ওলো শুরু, কোথায় গেলি মা? একটু এদিকে আয় দেখি। ও শুরু, শুরু রে। ওহ বাপু, ডাকতে ডাকতে আর পারিনে। এতবার মুখো মেয়ে বাপু সাত জন্মে দেখিনি। সাত সকালে উনুনে আগুন জুগিয়ে নিপাত্তা, কোথায় যে যায় কি যে করে জানি না। দেখো দেখি আমার হাত জোড়া, উঠোন লেপছিলুম। আরে বাবা, জল আনতে হবে যে, বেলা গেল। তোর সে খেয়াল আছে? গায়ে তো কান পাতা যায় না, মুকুজ্জের ছেলের সাথে যত ফষ্টি নষ্টি। সমস্ত মেয়ে ঘরে রাখা যে কত বড় দায়, সে বোঝে কে? বাপের তো পালাগান গেয়ে রোজগার। কপাল কপাল কপাল, যত কপাল শুধু আমার বড়াতেই জোটে গো, যত বালাই। বিন্দুর গলার স্বর আরো বেশ উঁচু হলো। শুরু অর্থাৎ সরমা জন্মান্ধ। জন্মের পর মা মারা যায়, মাসির কাছে মানুষ। মাসি এই বিন্দুবাসিনী। বাবা বাউন্ডুলে গোছের। গ্রামের লোকের পীড়াপিড়িতে বিন্দুকে বিয়ে করতে বাধ্য হয় হারাধন। গ্রামে গ্রামে যাত্রাপালা করে, কখনো বা অষ্টপ্রহর হরি সংকীর্তন। এইসব দিয়ে সংসার দিব্যি চলে যায়। আষাঢ় শ্রাবণ মাস ভরা বর্ষায় খুব মন্দা চলে। তখন কি আর করা, ওই 2 মাস বাড়িতে থেকে পালা গান লেখে হারাধন। সুরমা মাসিকেই মা বলে। বিন্দুর কোনো সন্তান নেই, সুরমাকে নিয়েই সে বিভোর হয়ে থাকে, তাই সে সন্তান ধারণ করেনি। হাঁপাতে হাঁপাতে ছুটে আসে শুরু। ও মাম্মা, ও মা, তুমি ডাকছো? হা 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 হা, মেয়ের বাহার ডাকে না। বলি, কোথায় গিয়েছিলে মা গো? ঘরের কাজ যে পড়ে আছে সে খেয়াল আছে? চুপ করে থাকে শুরু, নাক দিয়ে মাটি খোঁড়ে। কি হলো বলি, কথা কি কানে গেল? মার না কাকিমার জ্বর, বললো কটা রুটি বেলে দিবি, তাই তো দিলুম। আসছিলুম তো তোমার ডাক শুনে। পথে ভুলি বললে বামুন দাদু নাকি মারা গেছে, তাই তো একটু দেখতে গেলুম, তাই দেরি হয়ে গেল। দ্বিগুণ চিৎকারে বিন্দু ঝাঁঝিয়ে উঠল। যাও যাও, পাড়া ঘুরে দেখে এসো গে, কার বাসন মাজতে হবে, কার গোয়ালে জাবনা দিতে হবে, যাও যাও। সুরমা কথার উত্তর না দিয়ে কলসি নিয়ে পুকুর ঘাটে যায়। নগেন পুকুর পাড়েই অপেক্ষা করছিল। শুরু আসতেই কথাটা পারে। শুনলুম তোমার জন্য নাকি দেখাশোনা হচ্ছে। সুরমা তো আকাশ থেকে পড়ে। না তো, কে বললে তোমাকে? নায়েব জ্যাঠা বলছিলেন। নায়েব জ্যাঠা? তুমি কি পাগল হলে? তুমি ছাড়া আমায় কে বুঝবে বলো তো? আমি চোখে দেখি না, ঠিক আছে, কিন্তু আমি তো তোমায় দেখতে পাই, তোমার ভেতরটা দেখতে পাই। তাই বুঝি? নগেন মুচকি হেসে চলে যেতে যেতে বলে, আমি দিন 2 থাকবো না বুঝলে, পিসির বাড়ি চিতলা গ্রামে যাব, বোনের বিয়ে। ও তাই? তুমি জানতে না? হ্যাঁ জানতুম। সেখান থেকে ফিরে মায়ের কাছে বিয়ের কথা বলবো। কি খুশি তো? শুরু মুখ লুকিয়ে হাসে। খুব ছোট বয়স থেকে ওদের দুটিতে বন্ধুত্ব, কাজে অকাজে দেখাশুনো, কথা বলা। বড় হতেই ওদের সম্পর্ক গাঢ় হয়। তখন ফাল্গুন মাস, গ্রামের মুরব্বীর মেয়ের বিয়ে। ধুমধাম আলো সানাই পুরো গ্রাম নিমন্ত্রিত। শুরুর বাবার কাছে বিন্দু খবর পাঠায়, মা মেয়ের পরনের ভালো শাড়ি নেই, হারাধন যেন পাঠায়। সঙ্গে একখানা কাঁসার থালা, গ্লাস।
বিয়ে বাড়িতে খালি হাতে যাবে কি করে? গ্রামের ছেলে বৃন্দাবনের হাতে হারাধন সব পাঠিয়ে দেয়। পরদিন মেয়ে বিদায় হবার পালা। সকাল হতে গ্রামের মেয়ে বউরা গিয়ে হাজির মুরব্বির বাড়িতে। সেখানে সুরমাও আছে। হঠাৎ মুখুজ্জে বাড়িতে উলুয়ার শঙ্খের ধ্বনি। ছুটে চলে যায় পুকুর পাড়ে সুরমা। পুকুর পাড়ে গিয়ে শুনতে পায় নগেনের বিয়ে হয়ে গেছে। বিয়ে করে বউ নিয়ে ফিরেছে নগেন। ঘাটের পাশে বসে অচলে কেঁদে চলে সুরমা। বড্ড ভালোবাসত যে নগেনকে, বড্ড বিশ্বাস করত। বিন্দু ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে। মানা করেছিলাম মা তোকে, অনেকবার মানা করেছিল, তুই শুনিসনি। একে তো ওরা বড় লোক, তুই যে চোখের মাথা খেয়েছিস মা। ওরা কখনো অন্ধ মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেয়? আমি সব জানতাম, সব জানতাম তুই কষ্ট পাবি, তাই বলিনি। চল মা, চল, তোর কান্না যে আমি সইতে পারি না মা। চল ঘরে যাই, আমরা দুটিতে জড়িয়ে ধরে কাঁদি। আর যে কিছু বলার নেই মা, চল ঘরে যাই।